জোরহাত করে বলছি সরকার, আপনারা গঙ্গাটা বাঁধানোর চেষ্টা করুন, তা নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমরা গরিব মানুষ কোথায় যাব, জায়গা জমি কিনা নেই। কিসের আতঙ্ক রয়েছে যে কারণে বাড়ি ভেঙে ফেলতে হলো? এই প্রশ্নের উত্তর জানলে রীতিমতো চমকে যাবেন সকলেই। নদী বাঁধ ভাঙনের কারণে আতঙ্কে নিজের বাড়ি ভেঙে অন্যত্র চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন বাড়ির মালিক। তবে এই ঘটনা প্রথম নয়। পূর্ব বর্ধমান জেলার এই গ্রামের অনেকেই বদলে নিয়েছেন তাদের বাসস্থান। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ এলাকাটি নদী ভাঙনের কবলে পড়া একটি গ্রাম। নসরতপুর পঞ্চায়েতের মধ্যে দিয়ে বয়ে চলা ভাগীরথীর অপর পারে অবস্থিত প্রত্যন্ত একটি গ্রাম এই কিশোরীগঞ্জ। এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। সেই কৃষি জমিও একটু একটু করে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের কথায় একসময় এই এলাকায় শতাধিক পরিবার বসবাস করতেন, তবে শুধুমাত্র নদী ভাঙনের ফলে অনেকেই সেখান থেকে সরে গিয়েছেন। সেই একই রকম ঘটনা দেখা গেল আবারও। কিশোরীগঞ্জের এই ভেঙে ফেলা বাড়ির বাসিন্দা মালতী ব্যানার্জি বলেন, আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, আর কি করব এখন। আর আমার তো জায়গা নেই কেনাকাটি, রাস্তাতেই সব কিছু ভেঙে চুরি রাখলাম। এখন দেখি কোথায় যাব, ঠিক নেই, না কাকে আর জানাবো। এছাড়া বর্ষার মৌসুমে নদীবাঁধ ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। একে একে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে চাষের জমি থেকে শুরু করে বসত বাড়ি সবকিছু। যাদের আর্থিক অবস্থা ভালো তারা অন্যত্র চলে গিয়েছেন বা যাচ্ছেন কিছু ঘটে যাওয়ার আগেই। তবে যাদের সামর্থ্য নেই তাদের বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে জীবন হাতে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কিশোরীগঞ্জের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমি জোরহাত করে বলছি, সরকারকে জোরহাত করে বলছি সরকার, আপনারা গঙ্গাটা বাঁধানোর চেষ্টা করুন, তা নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমরা গরিব মানুষ কোথায় যাব, জায়গা জমি কিনা নেই।